কাজের লোকটা আজকে ভালোই আসছে আমাদের বাড়িতে। আমার ভাই সেই কাজের। দেখো ওইখানে রাখছি ঝুড়িটা, আলু বেগুন আছে কিন্তু খাদ্য ভাঙতে হবে। ও কি করে ভাঙতে হবে? হাত দিয়ে। হাত দিয়ে ভাঙতে হবে? না বটি দিয়ে কাটলেই হবে। বটিতে কিভাবে কাটবো সেই শক্ত। তুমি সেই দেখতে শক্ত? থাকো। তুমি দেখো কেমন করে কাটে বড় মা। আচ্ছা কি মাছ রান্না হবে মা? লাঠিতে আজকে রান্না করব চেলা মাছ। আপনাদের দাদা চেলা মাছ নিয়ে আসছে হাটের থেকে, সমুদ্রের চেলা। চেলা মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে। আর এই যে ভাদাল নিয়ে নিছি ঝুড়ির মধ্যে, এই ভাদালটা মিষ্টি কুমড়ার কচি কচি পাতা দিয়ে পুঁটি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। কাকির দিকে সবজি কাটতে বসে পড়ছে, আমি মাছটা কাটে নিই। এই যে দেখেন চেলা মাছ কত বড়, এত এটা সমুদ্রের লম্বা। চেলা। ওই হ্যাঁ। তো লম্বা। হ্যাঁ লম্বা, দেখছো কত লম্বা মাছটা। আগে ওই যে চামড়া গুলো উঠাইতে হবে। এগুলো কাটবো না। হ্যাঁ সব কাটবো। সামনের পাখা গোড়া। চেলা মাছটা খাইতে কিন্তু খুব ভালো লাগে না আমার। কাটাওয়ালা মাছই কিন্তু খাইতে স্বাদ বেশি। নদীর চেলাগুলো ছোট ছোট হয় না? হ্যাঁ নদীর চেলাটা ছোট আর সমুদ্রের চেলাগুলো বড় বড়। নদীর টাকা দিয়ে কেমন লাগে তলা কথা? নদীর খাইতে একটু ভালো লাগে। এটা নদীর না তো, এটা তো সমুদ্রের। তাহলে তো আরো ভালো লাগে। হুম। দুই পাশেই দাঁত দেখো কিরকম। মাছটা কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিই। বেগুন কিনে পোকা আছে। হ্যাঁ বর্ষার বেগুন তো পোকা হবেই, যেটা ভালো আছে সেটা দেখে দাও। কয়টা বেগুন পোকা বেড়েছে কাকি? 4টে পোকা বাড়ি। 4টা? হ্যাঁ। হ্যাঁ পোকা হবে। না একটু হলুদ দিয়ে দিই, বুঝছো? মাছটা ধুয়ে নিয়ে আসছি, এবার হলুদ লবণ মাখাই নিব। কটা মিষ্টি কুমড়ের পাতা নিয়ে আসো। হ্যাঁ দিচ্ছি তোমাকে। কটা কুচি কুচি দেখে মিষ্টি কুমড়ার পাতা কাটি না। যে রোদ উঠছে গো আজকে, সেই রোদ উঠছে। কয়েকদিন ধরে গরমে একদম টেকা যাচ্ছে না। গরুগুলো ছাওয়াই আনে খেতে হবে রে, মাঠে রয়েছে। ওই যে আমাদের গছ ওখানে খাচ্ছে, এখানে বিষ্ণুর মা বিষ্ণুকে দুধ দিচ্ছে। বেশি লাগবে না। এটাই হয়ে যাবে। নাও কাকি, টাটা। গাছ ভরা লঙ্কা ধরছে দেখেন, কয়টা লঙ্কা আবার পাকছে। আজকে এই লঙ্কা দিয়েই রান্না করব, পাকা লঙ্কাগুলোই তুলব। এক তরকারি রান্না করে লঙ্কা হয়ে গেল। হ্যাঁ আমার বাজার কোটা শেষ। বাজারটা একটু ছিটকে দিই লবণ দিয়ে।
লবণ দিয়ে মাইখা নিলাম, এখন জল বাড়িব। জল আজকে মাছের ঝোলের জন্য আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে একসাথে বাইটে নিব। মশলা বাইটে নিলাম, এবারে উনানটা ধরে মাছটা ভাজা বসাই দিব। এই উনানটা আমার মা বানাই দিছে, আজকে এই উনানটাতেই প্রথম রান্না করবো। উনানটা কিন্তু জ্বলতেছে ভালো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিব। মাছগুলো থেকে তেল উঠছে। মাছটা ভাজে নিলাম, এবার ফোড়নে দিয়ে দিব কালো জিরা, এবারে দিয়ে দিব আলু বেগুন। আলুটা ফোড়নের তেলে নাড়াচাড়া করে নিলাম, এবারে দিয়ে দিব বেগুন। দিয়ে দিব হলুদ লবণ। হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম, এবার একটু ঢাকা দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে আলু বেগুনটা ভাজা ভাজা করে নিলাম, এবারে দিয়ে দিব বাটা মশলা। মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু বেগুনটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম, এবারে জল দিয়ে দিব। ঝোলে বলক এসে গেছে, এবার মাছগুলা দিয়ে দিব। ঝোলের উপরে মাছ দিয়ে দিলাম, 1 মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে নিব। আলু বেগুন দিয়ে চেলা মাছ রান্না করে নিলাম, এবার নামিয়ে নিব। এবার ভাতাল বটিটা করব, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা। এবারে দিয়ে দিচ্ছি ভাতাল। এবার দিয়ে দেবো হলুদ লবণ। কদিন ধরে ভাতালটা কাটিয়ে রাখা হয়েছে, ভাতালটা কালো কালো হয়েছে।
হলুদ লবণ দিয়ে ভাজালটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো কাটিয়ে রাখা মিষ্টি কুমড়ার পাতা, দিয়ে দেবো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে ঢাকা দিই। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ভাজাল গুটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাজাল উঠি আজকে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে রান্না করছি, খাই দেখো তো। এক দিদিভাই কমেন্টে বলছে উনি আমার কে হয়? উনি হচ্ছে আমার কাকি শাশুড়ি। দেওয়াই গরম গরম করতেছে, মনে হচ্ছে অন্য জায়গাতে বৃষ্টি হচ্ছে। আমাদের যাবো বৃষ্টি হবে দুজনে। হইতে পারে, যে গরম ছাড়ছে। গরম করতেছে। বাটার বটিটা সেই ভালো হয়েছে। যাস এত না, সমুদ্রের চেলা মাছ, ভারী ভারী মাছ চেলা, খুব সুন্দর একটা বাসনা বেরিয়েছে তরকারি। কাকি কাটা দেখি খাই, বুঝছো? কাটা কিন্তু সেই স্বাদ হয়েছে গো। চেলা মাছের একটা বাসনা আছে। কাঁটা আছে আবার অনেকেই, দেখো কাঁটা একেবারে সাইডে সাইডে দারুণ স্বাদ। সে ভালো হয়েছে। এরকম মাছ খাইতে খুবই ভালো হয়েছে। মাছটা কেমন কাকি? মাছটা সে ভালো, আসলে মাছটা ভালো আছে, কাটা সে ভালো স্বাদ আছে মাছটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।